নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, সকালবেলা বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে করে ক্যানিং গেলাম, ক্যানিং থেকে উঠলাম বাসে। বাস থেকে যাব শিবগঞ্জে মামার বাড়ি। সবে বাস ছেড়েছে ক্যানিং থেকে। এই হলো আমাদের মাতলা সেতু। আগে আমরা এই নদী পার করতাম নৌকা করে। যখন ভাটা থাকতো মাঝে মাঝে নৌকা আসতে পারতো না বলে অনেকবার হেঁটেও পার হয়েছি ছোটোবেলাতে। সেই দিনগুলো আজ স্মৃতির খাতায়। এখন ব্রিজ হয়ে গেছে, পাশে দেখা যাচ্ছে ওপারে ট্রেন লাইনের কাজ শুরু হয়েছে অনেক বছর আগে, কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। এখন চর পড়ে গেছে বলে মাঝখানে গাছও জন্মে গেছে। আগে প্রচুর জল থাকতো, এখন চড়া পড়ে পুরো গাছে ভর্তি হয়ে গেছে। সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই, কখন কি হচ্ছে। বাসে উঠেছিলাম তখন ঠিক ছিল, হঠাৎ করে আবার বৃষ্টি নামলো, আবার রোদ বেরিয়ে গেল। কিছুটা আসার পরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। বাসন্তী ঢোকার মুখেই আবার বৃষ্টি শুরু। এই বাসন্তী নদীও আমরা আগে নৌকা করে পার হতাম, তখন ব্রিজ ছিল না। এখন নৌকা চলাচল খুবই কম হয়। ছোটোবেলায় যখন মামাবাড়িতে আসতাম তখন বাসও ছিল না, আমরা আসতাম ইঞ্জিন ভ্যানে করে বাসন্তী থেকে নৌকা পেরিয়ে আবার তখন ধরতাম পায়ে টানা ভ্যান। এখন তো বাস হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে, ক্যানিং থেকে সোজা বাসে উঠলেই একদম মামার বাড়ি শিবগঞ্জে চলে আসা যায়। শিবগঞ্জ চলে এসেছি, এসে দাঁড়িয়ে রইলাম। ছাতা নেই, বৃষ্টি নামলো খুব জোরেই। এই যে রাস্তাটা সোজা গেছে, এই রাস্তাটা গেছে মহেশপুর দিকে যেই আমার মামার বাড়ি পড়বে। আর এই যে মেন রাস্তাটা, এটা চলে গেছে সোজা ঝড়খালি। টোটো নেই, তাই হেঁটে যেতে হবে। বৃষ্টি পড়ছে, বোনকে ফোন করেছি, বোন ছাতা নিয়ে গিয়ে আসছে। বৃষ্টিটা একটু কমেছে বলে আমি হেঁটে 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 যাচ্ছি। কি কোথায় ভিডিও করছি? মামার বাড়ির সামনে এইটা একটা পুকুর। এই পুকুরে আগে নামলে উঠতেই চাইতাম না। আর এপারে মামার জমি রয়েছে, এখানে মামা আখ চাষ করেছে, উচ্ছে চাষ করেছে। বৃষ্টিতে পুরো চারিদিকে কাদা কাদা হয়ে আছে, রাস্তাটা এত খারাপ হয়ে গেছে, সব জায়গায় জল জমে আছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝখানে হাঁটতে ভালোই লাগছে। আর বৃষ্টি পড়ছিল বলে এমনিতে দুপুরবেলা গিয়ে পৌঁছেছি। রাস্তায় খুব একটা গাড়ি নেই, আমার হেঁটে যেতে অসুবিধা হচ্ছে না। গাড়ি থাকলে এই কাদাগুলো আসতো। এটা হচ্ছে একদম আমার বাড়ির পাশের গায়ে পুকুর। এই পুকুরেও আগে প্রচুর স্নান করেছি। এখানে একটা খেজুর গাছ ছিল, এখন নেই সেটা। ওই যে খেজুর গাছের কাটা অংশটা পড়ে রয়েছে। এই হলো আমার মামার বাড়ির সামনে এই পেছনটাই হচ্ছে গরুর থাকার জায়গা, মানে গোয়াল ঘর। আর এই হলো মামার বাড়ি। মামার বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করেছি, কিছু জিনিসপত্র নেই, কিছুক্ষণ বিশ্রাম করি, আবার সাথে সাথে বাড়ি ফেরার জন্য চলে এসেছি। পিয়ারিতে নেমেছি, আমার ভাগ্নি আর বাবা এসছে নিতে। পাপাও চলে এসছে, চাম্পাটি অটো উঠে গেছে, পাপাও অটোতে আসছে। ওখানে কি আছে দেখো।
হুম, ডিম পারে। এইটা ডিম, এই মুরগিটা ডিম পারে। আর এই মুরগিটা সাদাটা আর একটু দাঁড়াই।